কড়াই বসিয়ে দিয়েছি, কিছুটা মুগ ডাল নিয়েছি, মুগ ডালটাকে একটু ভাজা করে নিচ্ছি। জিএম রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত। মুগ ডালটা আমাদের ভাজা হয়ে গেছে। কড়াইয়ে 1 চামচের মতন তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন, সামান্য একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে এসেছে, এবার দিয়ে দিলাম কিছুটা চিনেবাদাম। চিনেবাদামগুলোকে সামান্য একটু ভাজা করে নিচ্ছি। বাদামগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এইবার দিয়ে দিলাম আমি চাল কুমড়ো। আজ করবো সম্পূর্ণ পরিমাণে নিরামিষ একটা চাল কুমড়োর তরকারি, দুর্দান্ত স্বাদের হবে। ভাত রুটি সব কিছুর সঙ্গেই আপনারা খেতে পারবেন। চাল কুমড়োর মাঝখানটা একটুখানি ফাঁক করে নিয়েছি, এই জায়গাটায় দিয়ে দিলাম মুগ ডালটা। সব কিছু দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার দিয়ে দিলাম চাল কুমড়োর ওপরে কিছুটা নারকেল কোড়া, দিলাম পরিমাণ মতন লবণ, 1 চিমটি হলুদ। সব কিছুকে ভালো করে একসঙ্গে মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম ঢাকনা চাপা। এইখানে আমি কাঁচা লঙ্কার ব্যবহার করব না, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। যেহেতু এটা নিরামিষ তরকারি তাই একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এর আগেই কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি, হাই করে 1 চামচের মতন ময়দা গুলে আমি দিয়ে দিলাম। চাল কুমড়োর তরকারিটা একদম সুন্দর মাখো মাখো হয়ে গেছে, আর চাল কুমড়ো ডাল সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই পর্যায়ে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। এরকম সহজ সরল রান্না দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করবেন, তাহলে অল নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না যে কেমন হয়েছে খেতে।